পাছে ভয় হয় এই শব্দটা মানে এই ফ্রেজটা আমরা বাংলা ব্যবহার করি খুব যখন গুছিয়ে কথা বলি, বাট অন্য সময় এটাকে বলি আমরা যদি দিয়ে ব্যবহার করে ফেলি। একটা উদাহরণ দিই যে দ্রুত বাড়ি চলে যাও বা দ্রুত বাড়ি ফিরতে হবে, যদি বাবা বাড়ি চলে আসে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি বাইরে আছেন, রাইট? সো আমরা বলি না এই পরিস্থিতিতে যে তাড়াতাড়ি বাড়ি যাও যদি তোমার বাবা ফিরে আসে। তার এই যে যদি, এই যদিটা ভালো বাংলায় যদি বলতে হয় তাহলে পাছে ভয় হয়, এরকম একটা ফ্রেজ আছে, ব্যবহার করি আমরা, বা খুব কম হলেও করা যায়। এখন কথা হলো এটা আমরা ইংরেজিতে কিভাবে আনবো, রাইট? ইংরেজিতে এমন কিছু কিছু আছে কিনা? অবশ্যই আছে, আজকে আমরা সেটাই শিখবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাইট ফর্ম অফ দ্য ভার্বসের একটা চমৎকার লেসনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি নুরুল নবী রাকিব। আজকে যে ওয়ার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেস্ট। লেস্ট পাছে ভয় হয় বা যদি বা আশঙ্কা, এরকম কোনো একটা কিছু পরিস্থিতিতে আমরা কিছু বলতে চাই তাহলে লেস্ট শব্দটা ব্যবহার করতে পারি, রাইট? এখন লেস্ট তো আনবো, কোথায় আনবো এবং হচ্ছে এর সাথে টেন্সের কানেকশনটা কেমন হবে? লেস্ট যখন আসবে তখন আমরা মোটামুটি দুই রকম টেন্স ব্যবহার করব আর কি। সো এইখানটায় হচ্ছে সাধারণত একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, আচ্ছা, মানে যে সেন্টেন্স দিয়ে আপনি আদেশ, নিষেধ, অনুরোধ এরকম কিছু কথাবার্তা বলেন। আর এইখানে থাকে হচ্ছে আশঙ্কা জাতীয় যে সেন্টেন্সটা, যে যদি এটা হয়ে বসে, যদি এটা করে বসুন, এরকম। তাহলে এইখানে যে সেন্টেন্সটা দিব সেখানে হচ্ছে যে মাইট বা শুড এর একটা ব্যবহার আছে, মডেল, এর সাথে একটা ভিউ ওয়ান। আমরা একটা এক্সাম্পল সেন্টেন্স লিখছি। আপনি বলছেন যে দ্রুত দৌড়াও, যদি ট্রেনটা মিস করি, যদি আমরা ট্রেনটা মিস করে ফেলি, অথবা যদি বাসটা আমরা না ধরতে পারি, রাইট? যদি আমরা বাসটা না ধরতে পারি, তাহলে দুইটা পার্ট। একটা হচ্ছে আপনি কমান্ড করছেন যে দ্রুত দৌড়াও, দ্রুত খাও, অবশ্য দ্রুত খাওয়া ঠিক না, জোরে হাঁটো, বা হচ্ছে দ্রুত বাড়ি ফেরো, এরকম আমরা যখন, বা বেশি বেশি করে পড়ো, রাইট? বেশি মনোযোগ দাও। এরপরে আপনি আশঙ্কার যে কথাটা বলছেন যে বেশি মনোযোগ দাও, পাছে ভয় হয় তোমার পরীক্ষাটা খারাপ হয়ে যায়, পাছে ভয় হয় তুমি দেরি করে ফেলো, পাছে ভয় হয় তুমি বাসটা মিস করো, রাইট? ওই সেন্টেন্স অনুযায়ী যেটার সাথে ম্যাচ হবে। তো এই যে আশঙ্কার সেন্টেন্সটা আসবে পরে, বুঝতে পেরেছি? তাহলে প্রথমে আপনি যা করতে বলছেন বা করতে নিষেধ করছেন সেটা আসবে আগে, দেন লেস্ট দিয়ে তারপরে হচ্ছে যে আমরা ওই আশঙ্কার সেন্টেন্সটা দেব। সো আমরা ওইটাই যদি নেই যে জোরে হাঁটো, পাছে ভয় হয় ট্রেনটা আমরা মিস করে ফেলি বা বাসটা মিস করে ফেলি, তাহলে জোরে হাঁটো, রাইট? সো আমি এটা একটা কমান্ড করছি বা হচ্ছে আদেশ দিচ্ছি। তাহলে আমরা ভার্ব দিব প্রথমে, যে ওয়াক, তারপরে হচ্ছে জোরে হাঁটা ইংরেজি হচ্ছে ফাস্ট, ওয়াক ফাস্ট, লেস্ট আমরা মনে হয় ট্রেনটা মিস, মানে পাছে ভয় হয় ট্রেনটা আমরা মিস করে ফেলি, অথবা পাছে ভয় হয় আমরা বাসটা মিস করে ফেলি বা মিস করে করে ফেলি আর কি। তাহলে লেস্ট উই, তারপরে দিব মাইট মিস দ্য বাস বা ট্রেন, হোয়াট এভার দ্যাট ইজ, আমরা দিব, ঠিক আছে? উই মাইট মিস দ্য বাস। আর একটা এক্সাম্পল হতে পারে লাইক read more lest, মানে অনেক পড়ো, অনেক পড়তে হবে, লেস্ট পাছে ভয় হয় কি তুমি পরীক্ষা ফেল করো, রাইট? পাছে ভয় হয়, ও আরেকটা কথা, পাছে ভয় হয় পরে কিন্তু আবার নেগেটিভ দেওয়ার দরকার নেই, কারণ আপনি পাছে ভয় হয় আশঙ্কা বুঝিয়ে দিয়েছেন, তাহলে এটা দরকার হবে না যে পাছে ভয় হয় তুমি পাস না করতে পারো, এটা দরকার হবে না। আপনি ফেল দিয়ে দিবেন, পাছে ভয় হয় তুমি পরীক্ষায় ফেল করো, রাইট? পাছে ভয় হয় তুমি কম গ্রেড পাও, এরকম। তাহলে রিড মোর লেস্ট ইউ মাইট গেট a poor score, right? যে পাছে ভয় হয় তোমার পরীক্ষাটা, মানে পরীক্ষায় স্কোরটা যেন কমে যায়, এটা হচ্ছে আশঙ্কা। সো এই হচ্ছে লিস্টের ব্যবহার। একটু সময় নিয়ে দেখবেন এবং দেখে বুঝে বুঝে নিজে নিজে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন, রাইট? তবে খেয়াল রাখতে হবে আমরা এটা শিখছি মূলত এর প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝার জন্য, অর্থাৎ কোন সিচুয়েশনে আমরা এটা ব্যবহার করব। সিচুয়েশনটা কেমন?
যখন একটা কাজ আমরা করতে বলছি কাউকে বা কেউ আমাদেরকে বলছে যে ওই কাজটা বলার পেছনে একটা আশঙ্কা কাজ করছে, একটা ভয় কাজ করছে, একটা শঙ্কা কাজ করছে। সো কাজ এবং শঙ্কা দুইটা আলাদাভাবে আমরা লেস্ট দিয়ে যুক্ত করে দিব। একটা হচ্ছে যে মানে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো হয় ইউজুয়ালি, আবার নাও হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। সেন্টেন্সের ব্যবহারের উপর আমাদের লেসন থাকবে। আর একটা হচ্ছে যে মাইট বা শুড দিয়ে ভার্ব প্রেজেন্ট ফর্ম। ওকে, আমরা চেষ্টা করছি এটারও একটা মুভি ক্লিপ অ্যাড করার, দেখবেন এবং সেই অনুযায়ী বলার চেষ্টা করবেন। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্পিকিং হচ্ছে সবচেয়ে বেশি বা সবচেয়ে কি বলবো শক্তিশালী কমিউনিকেশন করার মাধ্যম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, টাটা।